আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগানে সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিবে নওয়াজ আমার খাজা বাবার লেখা একটা কিতাব, ওই কিতাবটার নাম হলো আনিসুল আরওয়াহ। সুবহানাল্লাহ। আমার খাজা গরিবে নওয়াজের লেখা কিতাব, ওই কিতাবের নাম হলো আনিসুল আরওয়াহ। আনিসুল আরওয়ার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার গরিবে নওয়াজ নিজে এই আলোচনাটা নকল করেছেন। তিনি বর্ণনা করতেছেন, দুনিয়ার মুসলমান ওলি আল্লাহদের দরবারে বেশি বেশি যাইও। আল্লাহু আকবার বলেন না, না নিষেধ করছেন। খাজা গরিবে নওয়াজ তিনি বলতেছেন, আমি খুব সংক্ষিপ্তভাবে কথাটা বলার চেষ্টা করব, রাত্র অনেক হয়ে গেছে, আপনারা যারা অপেক্ষমান আমি তো বুঝতেছি, ঠিক না ঠিক? প্রেম আছে না নাই? আর যেই রাত হইছে হন করলাম হে সুরের সময়, সুবহানাল্লাহ কেন রে? প্রেমের বিষ আছে না নাই? প্রেমের বিষে দর্শে গজার আরে কি করে রে ও ও যায় তার গো মুর্শিদের প্রেমে পরাণ যাই রে, পরাণ যাই রেসবির প্রেমে পরাণ যাই রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বাবারা দোস্তরা রে, আমার গরিবে নওয়াজ এই আলোচনাটা কিতাবের মধ্যে লিখছে। তিনি বলতেছেন, একজন আল্লাহর ওলি যার নামটা আপনারা জীবনে বহু আলেমদের কাছ থেকে শুনেছেন, এই কথাটা বলেই আমি আমার মূল আলোচনার সমাপ্তির দিকে নিয়ে যাব। যার নাম আমি এখন বলছি আপনারা জীবনে বহুবার শুনেছেন, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ কইতেন না? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনির সময়ের মধ্যে একটা অগ্নি পূজারী ছিল। এটা আমি বানিয়ে বানিয়ে বলছি না, আমরা দেশে অনেকে কয় সুন্নি হুজুররা কিছু কারামত কইয়া যায়, কিন্তু মানে বল এগুলা বানোয়াটি, ইয়া নাই, দলিল নেই। কয়নি কয়নি কয়নি, আরে বলো না কয়নি, না 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 বাবা, সুন্নি উলামায়ে কেরাম যারা, হক্কানি উলামায়ে কেরাম যারা, ওলি আল্লাহর পাগল যারা, এরা বানায়া বানায়া কথা কয় না। আরে কথা বলেন না ঠিক কিনা? গভীর মনোযোগ নোট করান। তিনি বলতেছেন, এ হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনির জামানার মধ্যে একজন অগ্নি পূজারী ছিল। অগ্নি পূজারী মানে আগুনের পূজা করত, যার নাম ছিল শামাউন। একদিন না, 2 দিন না, 70 বছর সে আগুনের পূজা করছে। নাউজুবিল্লাহ। কত বছর? জোরে বলেন না, কত বছর? 70 বছর আগুনের পূজা করছে। জগতের বন্ধুরা রে, একদিন কিছু লোক হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে বলতেছে, বাজান আপনি মানুষকে ঈমানের দাওয়াত দেন, আপনি মানুষকে ইসলামের দাওয়াত দেন, অথচ আপনার একজন প্রতিবেশী আছে, আপনার বাড়ির কাছে একটা লোক আছে যে এই মানুষটা আগুনের পূজা করে, আপনি কি তাকে ঈমানের দাওয়াত দেওয়ার প্রয়োজন মনে করেন না? আপনি কি তাকে দাওয়াত দিবেন না? আল্লাহর ওলি কয়, তাই নাকি, চলো তার বাড়ি যাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি তার বাড়িতে গেলেন, গিয়ে দেখতেছে লোকটা আগুনের পূজা করবে, প্রস্তুতি নিচ্ছে। ডাক দিয়া কই, শামাউন রে, আগুনের পূজা কেন করো? আগুনের তো কোনো ক্ষমতা জোরে বলেন না, আগুনের কোনো ক্ষমতা নাই, আগুনের পূজা করে কোনো লাভ নাই। এই শামাউন, আগুনের পূজা ছাইরা দাও, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দাসত্ব করো। শামাউন ডাক দিয়া কই, আপনি কে, কেন আসলেন? আমি কেন আগুনের পূজা ছেড়ে দেব? শামাউন কিন্তু উনারে চিনে। সুবহানাল্লাহ। ধরা দেয় না। আল্লাহু আকবার কইতেন না? শামাউন ডাক দিয়া কই, আপনি এখানে আইসা কোনো লাভ নাই, আপনার জায়গায় আপনি চলে যান, আমি আগুনের পূজা ছাড়তে পারবো না। 70 বছর পর্যন্ত শামাউন আগুনের পূজা করে। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কই, শামাউন আগুনের পূজা ছেড়ে দাও, আগুনের পূজা ছাড়বো না। ঠিক আছে, আপনি যখন এতই বলছেন, এই পূজা ছাইরা দিলে আমার লাভ কি? আল্লাহু আকবার কইতেন না? যেরকম না, আল্লাহু আকবার।
এই পূজা যে ছাইরা দিয়াম আমার লাভ হইব কি? আমার কোনো ফায়দা হইব নি? আমার কোনো উপকার হইব নি? 70 বছর ধরে আগুনের পূজা করতেছি, আর আপনি বলবেন এটা ছেড়ে দেব? কেন ছেড়ে দেব? আল্লাহর ওলি কই তোর লাভ হবে, আমি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোরে মাফ কইরা দিবে। সামাল মনে মনে কর সুযোগ পাইছি। সুবহানাল্লাহ কই না রে? কি পাইছি? জোরে বলেন না, কি পাইছি? সুযোগ পাইছি, কাজে লাগাইয়াম। সামন কো ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আমি মুসলমান হওয়ার জন্য, আমি মুসলমান হয়ে যাব, আমি কালেমা পাঠ করব, আপনার ধর্মে দাখিল হব, তবে আমার একটা শর্ত আছে। কি আছে? আব্বারা, ভাইয়েরা, জ্ঞানী গুণী বন্ধুরা, গভীর মনোযোগ। সামন কই আমার শর্ত আছে। আল্লাহর ওলি কই তোর শর্তটা কি? এবার সামন ডাক দিয়ে কই আল্লাহর ওলি, হযরত হাসান বসরি গো, আপনি আমাকে মুসলমান বানানোর জন্য আসছেন, আমি আপনার কাছে একটা শর্ত রাখলাম, যদি আপনি আমার শর্ত মানিয়ে নেন আমি মুসলমান হয়ে যাব। শর্তটা কি? একটা কাগজ নেব, কি করতে হবে বলো? এবার সামন ডাক দিয়া কই ওই কাগজটার মধ্যে লেখা দেন সামাউন জান্নাতি। আল্লাহু আকবার কয় না রে? এই কাগজটার মধ্যে কি করেন? লেখা দেন সামাউন জান্নাতি। আল্লাহর ওলি কই পণ্ডিতি করিস না, মুসলমান হলে হ, নাইলে আমি চলি যাই। সুবহানাল্লাহ। মুসলমান হলে তার লাভ না? একটু কথা বলেন, তার লাভ না? এরপরে দেখেন লাভ তো আছে, আবার শর্ত দেয়। কেমন শর্ত? ওরে লেখা দেওয়া লাগবে ও জান্নাতি। দেখছেন নি ব্যাপারটা? আল্লাহর ওলি কই এটা সম্ভব নয়, এটা আমি পারবো না। কেন পারবেন না? যদি না পারেন চলে যান, আপনি আমাকে মুসলমান বানাইতে হবে না। আল্লাহর ওলি কই কে জান্নাতি কে জাহান্নামী এটা তো আমি জানি না, জানে কে? জবান খুলে বলেন জানে কে? আমি তোমাকে সার্টিফিকেট দিতে পারবো না। ওই পাগলা কই যদি না পারেন চলে যান। আল্লাহর ওলি চিন্তা করলেন, ভাবলেন, স্থির করলেন। চিন্তা ভাবনা স্থির করার পরে তিনি বলতেছেন ঠিক আছে দাও, কাগজ দাও। আল্লাহর ওলি লেখছেন সামাউন জান্নাতি। ওলিরা পারেনি, আওয়াজে বোঝা যায় না। ওলি আল্লাহদেরকে ক্ষমতা দিয়েছেন কে? আমার গাউসে পাকের হাতে ক্ষমতা দিয়েছেন কে? খাজা গরিবে নওয়াজের হাতে ক্ষমতা দিয়েছেন কে? বাবা শাহজালাল ইয়ামিনী মুজাররদের হাতে ক্ষমতা দিয়েছেন কে? এই আমার বন্ধুরা, আল্লাহর ওলিগণকে যদি না মানেন, কোরআনকে মানা হয় না। আল্লাহর ওলিগণকে যদি মহব্বত না করেন, কোরআনকে মহব্বত করা হয় না। কারণ আমার আল্লাহ নিজে আল্লাহর ওলিগণের শানে কোরআনে আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধু যারা, তাদের কোনো খৌফ মানে ভয়, হুজুন মানে চিন্তা, ভয়ও নাই চিন্তাও নাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জবান খোলো। মুর্শিদ প্রেমে পাগল হইয়া জইলা পুইরা মরি রে, আমি ডাকি প্রাণের মুর্শিদ কই রইলা রে। আল্লাহ। জবান খোলো। শত কাটলে পানি যেমন হয় না রে আলাদা, সেই মত রাখিও আমায় না করিও জুদা। মারহাবা। শত কাটলে পানি যেমন হয় না রে আলাদা, সেই মতো রাখিও আমায় না করিও জুদা। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। পান করাইয়া প্রেম সুদা ডাকি তোমায় কাতরে, আমি ডাকি রেজিবি বাবা কই রইলা রে।
মুর্শিদ প্রেমে পাগল হইয়া জয়লা পইরা মরি রে আমি ডাকি প্রাণের মুর্শিদ কই রইলা রে মাশাআল্লাহ মারহাবা আমি কান্দি বনে বনে গয়ামি কান্দি বনে বনে মারহাবা আর নিহ ইবাদে খাওয়া আমার মুর্শিদ সন্দর শোভ অনেক মাশাআল্লাহ হায় গো দুঃখ রইল মনে মনে মারহাবা জবান খোলে ফুল যদি হইতাম আমি ফোটেতাম বাগানে মারহাবা ভ্রমর হইয়া আসত মুর্শিদ মারহাবা জবান খুলে আল্লাহ আল্লাহ আমি দেখতাম দুই নয়নে গো মাশাআল্লাহ হায় গো দুঃখ রইল মনে মনে মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম আজকে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আশুগঞ্জ উপজেলার অন্তর্গত হোসেনপুর দক্ষিণ টানপাড়া আজকে নূরে মদিনা জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের অধ্যকার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরু মিয়া সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সত্তার মিয়া সাহেব, প্রধান অতিথি হিসেবে আজকে যিনি শুভ আগমন করেছেন আলহামদুলিল্লাহ তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। মারহাবা বলেন। আপনারা যার অপেক্ষায় অপেক্ষমান আমি বুঝতেছি, আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে আমার বাজান চলে আসবেন। আজকের মাহফিলের প্রধান অতিথি পীরে তরিকত রহনুমায়ে শরিয়ত আশিক রসুল হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী সুন্নি আল কাদরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলুন আমিন। বিশেষ অতিথি তরুণ বক্তা মুফতি বদরুল আলম সিদ্দিকী সাহেব, ইসলামী আলোচক এশিয়ান টিভি মাই টিভি। বিশেষ আকর্ষণ হজরত মাওলানা মুফতি ইসমাইল হোসেন আত-তৈয়বী সাহেব। অসংখ্য উলামায়ে কেরাম আছেন, হাফেজ সবুর খান সুন্নি আল কাদরি। মাহফিল পরিচালনায় মাওলানা রফিকুল ইসলাম সহ দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন, আমার প্রিয় ইমানদার বাবা ভাইরা, পর্দানশীন, আমার আবেদা সালেহা মা বোনেরা, সর্বস্তরের ইমানদার মুমিন মুসলমান যারা আছেন, আপনাদেরকে আমি গুনাহগার আবারও মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সকলে ভালো আছেন? একটু জবান খুলে বলি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। এই জন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে?
মাহফিল শেষে বাড়িতে যাব, বিশ্রাম করব, ঘুমাবো, সেই ক্ষমতাটা কার হাতে? এই যে চেয়ারে বসে আছেন, কেউ বলতে পারবেন আমি যাব বাড়িতে ঘুমাবো, এমন গ্যারান্টি কেউ দিতে পারবেন না। বাবারা আমার, গভীর মনোযোগ। আজকে আমাকে আমার ভাইয়েরা বলেছে গাউসে পাক শানে বেলায়াত সম্পর্কে কিছু বলার জন্য। আমি অনুরোধ করব যারা আছেন একটু মনোযোগ নিয়ে বসবেন, প্রেম নিয়ে বসবেন, ভালোবাসা নিয়ে বসবেন। আল্লাহর অলিগণের আলোচনা যত শুনবেন, আল্লাহর অলিগণের তত নিকটস্থ হতে পারবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। বাবারা আমার, আল্লাহর অলিগণের প্রতি মায়া, মহাব্বত, ভালোবাসা আমাদের আছে না নাই? আমি ভূমিকায় যাচ্ছি না, ডিরেক্টলি আমি দেখতে পাচ্ছি রাত্র প্রায় কয়টা? 11:10 গভীর হয়ে গেছে। ঠিক না? ঠিক না? আমি ডান বাম যাব না, আয়াতে কারিমার নিরিখে আমি মূল কথাগুলো বলার চেষ্টা করব। একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলোকে আমাকে সাপোর্ট দেবেন, ভুল হলে শুধরিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাবারা আমার, যেই কথা বলতেছিলাম, আমরা এখানে যারা আছি, এই হাউজে যারা আছি, আমাদের সকলের অন্তরে আল্লাহর অলিগণের প্রতি মায়া, মমতা, ভালোবাসা আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান বাজানো। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআনুল কারীম সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে, যেই আয়াতটা আমাদের দেশের আলেমগণ তেলাওয়াত করে, প্রত্যেকটা সুন্নি মাহফিলে আলোচনা করে, আল্লাহর অলিগণের কারামত সম্পর্কে বর্ণনা করে, আমি এই আয়াতের পরের অংশটা তেলাওয়াত করেছি। 163 নম্বর আয়াত যেটা, আমি সেটা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহর অলিগণের কারামত সত্য, কারামাতুল আউলিয়া এ হাক্কুন। সুবহানাল্লাহ। আল্লাহর অলিগণের কারামত কি? জোরে বলেন না, সত্য না মিথ্যা? আল্লাহর অলিগণের কারামত সত্য। এ আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আমি আজকে কারামতের ব্যাপারটা একটু ব্যঙ্গে বলার চেষ্টা করব। কারামত সব সময় শুনেন, আল্লাহর অলিগণের কারামত জীবনভর শুনেছেন, আরো শুনবেন। বাবা শাহজালাল ইয়ামিনী থেকে শুরু করে বাংলার জমিনে 360 জন আউলিয়া, তারা ছাড়াও আরো প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন আউলিয়া কেরাম যারা যেখানে শুয়ে আছেন, প্রত্যেক ওলিদের কারামত আমরা শুনি। বন্ধুরা, শুধু শুনি তাই নয়, আল্লাহর অলিগণের কারামতকে আমরা হৃদয়ে লালন করে ধারণ করে। বন্ধু, কিন্তু একটিবারের জন্য ভেবে দেখছেন রে বাবা, সেই অলি আল্লাহদের কারামত আপনি শোনেন, সেই অলি আল্লাহদের কারামত উলামায়ে কেরামগণ বর্ণনা করেন। আপনি আমি চাইলে তো সেই অলি হতে পারি। কথা বোঝো না? আমার কথা বোঝেন নাই মনে হয়। আজকে আল্লাহর অলিগণের কারামত উলামায়ে কেরাম বর্ণনা করে কি করে না? একটু আওয়াজ করেন না। উলামায়ে কেরাম, সুন্নি উলামায়ে কেরাম আল্লাহর অলিগণের কারামত বলে কি বলে না? তাদের সম্মান, তাদের ইজ্জত, তাজিম, তারিফ, তাকরীর আছে না নাই? এই যে ওলি আল্লাহ গণের কারামত বর্ণনা করতেছে, হুজুর গাউসে পাকের কারামত বর্ণনা করতেছে, খাজা গরিব নওয়াজের কারামত বর্ণনা করতেছে, শাহজালাল ইয়ামিনের কারামত বর্ণনা করতেছে, প্রত্যেক ওলি আল্লাহ গণের কারামত বর্ণনা করতেছে। একটিবার ভেবে দেখুন, নবুয়তের দরজায় আমার আল্লাহ রাব্বুল আলামিন সিল মেরেছেন, তালা মেরে দিয়েছেন, লেকিন কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজায় আমার আল্লাহ তালা মারেন নাই। বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে না নাই? আজকে ওলি আল্লাহদের কারামত বর্ণনা করা হয় সুন্দর, কিন্তু আপনি একটিবার ভেবে দেখেন, আজকে তারা ওলি হয়েছে বিদায় তাদের কারামত বর্ণনা করে। আজ থেকে 200 বছর আগে তারা পৃথিবীতে ছিল, 500 বছর আগে তারা পৃথিবীতে ছিল, 1000 বছর আগে তারা পৃথিবীতে ছিল। আমি কেন ওলি হতে চাইবো না? আমি কেন আল্লাহর ওলি হব না? আমি একদিন দুনিয়াতে থাকবো না, 200 বছর পরে, 500 বছর পরে, 1000 বছর পরে লোকেরা মাহফিল করে আমাকে স্মরণ করবে। কবি বলেছেন, তুমি যখন এসেছিলে ববে কেঁদেছিলে, তুমি হেসেছিলে সবে, তুমি এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সুবহানাল্লাহ কয় না রে? তুমি এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। বাবা,
আপনি একটিবার চিন্তা করেন, আমি কি ওলি হতে পারবো? আল্লাহ বলেন, বান্দা তুমি কি ওলি হতে চাও? ও আল্লাহ, আমি ওলি হতে চাই। আল্লাহ কো, তোমার জন্য ওলি হওয়া সহজ। একটু সুবহানাল্লাহ বলেন না। বাবা, আমি গভীর মনোযোগ দেন। আমি কিন্তু বলেছি আগে, যতক্ষণ কথা বলবো কথাগুলো একটু শোনা লাগবে। ইনশাআল্লাহ বলুন, সকলে বলুন ইনশাআল্লাহ। বাবারা আমার, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। যেই কথাটা আমি বলতে চাচ্ছিলাম, ওলি হওয়া সহজ। হুজুর আপনি যে বললেন ওলি হওয়া সহজ, কেমনে সহজ? আমি তো কোরআন শরীফ জানি না, হাদিস শরীফ জানি না, আমি তো বয়ান জানি না, আমি তো তেমন কোনো এলেম কালাম আমার মধ্যে নাই। ওলি হওয়া কি আসলেই সহজ? জি, ওলি হওয়া সহজ, তবে একেবারে সহজ না। আমার আল্লাহ একটা সলিউশন দিয়েছেন। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে একটা কোটেশন দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা, এই আমার বান্দারা, যদি আমারে বন্ধু হতে চাও, কোথায় বলেছেন? যেই জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহদের কারামত বর্ণনা করেছেন, ওলি আল্লাহদের কোনো ভয় নাই বলেছেন, ওলি আল্লাহদের কোনো চিন্তা নাই বলেছেন। এরপর পর আল্লাহ বলতেছেন, ওলি কারা? এ আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ওলি আল্লাহ কারে কই? গভীর মনোযোগ, অন্তরের কান লাগানে। এখন আমি আমার মূল কথার মধ্যে চলে আসলাম। সুন্দর চেহারার অধিকারী হলেই তাকে ওলি বলা যায় না। কথা কয় না, কথা কয় না। সুন্দর চেহারার অধিকারী হলেই তাকে ওলি বলা যায় না। মানুষটা বড় সড়ো হলেই তাকে ওলি বলা যায় না। এত বড় দাড়ি থাকলেই তাকে ওলি বলা যায় না। পাক্কা নামাজি হলেই তাকে ওলি বলা যায় না। রোজাদার, হাজি, গাজী হলেই তাকে ওলি বলা যায় না। সার্টিফিকেটের বস্তা থাকলেই তাকে ওলি বলা যায় না। দাখিল, আলেম, ফাজিল, কামেল, মাস্টার্স কমপ্লিট করলেই তাকে ওলি বলা যায় না। হুজুর আপনি এসব কি বলছেন? আমি একটা কথাও নিজে থেকে বানিয়ে বলার কোনো যোগ্যতা নাই। কোরআন শরীফ খোলেন, সূরা ইউনূসের 163 নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিগণের পরিচয় দিচ্ছেন। যারা ওলি মানেন না তারা আমার ওয়াজটা একটু রেকর্ড করেন, লইয়া বাড়িতে যায়েন, কোরআন শরীফটা খুললা দেখেন আমার কথার লগে কাজের মিল আছে না নাই। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, এই আমার সুন্নি ভাইয়েরা, তরিকতের বাবারা, ভাইয়েরা, দোস্তরা, বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। হুজুর অলির পরিচয় দেন। বাবা, আমি অলির পরিচয় দিচ্ছি। অলি কারে কয়? এরপরে আমি আমার মূল আলোচনার মধ্যে চলে যাব। অলি হওয়ার জন্য টাইটেল পাস করা লাগে না, অলি হওয়ার জন্য কামেল পাস করা লাগে না, অলি হওয়ার জন্য সার্টিফিকেট অর্জন করা লাগে না, অলি হওয়ার জন্য তেমন কোনো কিছু লাগে না। হুজুর লাগে কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ওয়াজ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাযীনা আমানু ওয়া কানু ঘোষণাকার। একটু জবান খুলে বলুন, ঘোষণাকার। দুনিয়ার মুসলমান, অলির পরিচয় আমার আল্লাহ নিজেই দিচ্ছেন। আল্লাহ বলেন, দুইটা কোটেশন দিলাম বান্দা। কয়টা? আমার আল্লাহ কই, দুইটা শর্ত তোমাদেরকে দিলাম অলি হওয়ার জন্য। এই আমার ভাইয়েরা, বাবারা, দোস্তরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আল্লাহ দুইটা শর্ত দিলেন। শর্তগুলা কি? আমার আল্লাহ বলেন, এক নাম্বার শর্ত, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বড় করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এক নাম্বার শর্ত আমার আল্লাহ বলেন, যারা ঈমানদার। বুঝা গেল, প্রমাণ হলো, ঈমান ছাড়া ওলি হওয়ার কোনো সুযোগ না। এটা আমার কথা নয় বাবা, ঈমান ছাড়া ওলি হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য তারার মধ্যে ওলি নাই। কথা বুঝেন নাই মনে হয়? বুঝতেছেন আমার কথা? আমি এখানে জ্ঞানী বাবাদেরকে দেখতে পাচ্ছি। বাজান, এই চেয়ারে বসার কোনো যোগ্যতা আমার নাই। চেয়ারে বসলেন কেন? সময়ে উপরে বসতে হয়, সময়ে কিন্তু ছোটরাও উপরে যাইতে হয়। কেমনে? ওই যে দেখবেন আগের যারা সনের ঘর বানছে, আপনারা কি কোন হারে কথা বুঝেন নাই? কন্যা আসেনি?
চালো উঠ না উঠটা সন দিতে পারবো? আমরা সন করনি নাকি? বাড়িওয়ালা যে ঘরের মালিক হে কি চালো উঠে উঠে কেটা? তা আমিও হেডা হই আর কি, বুঝেন নাই? বাজান কোনো যোগ্যতা নাই, একের আল্লাহর দোহাই লাগে। এরপরেও বলছি, আমার বাবারা, মুরব্বী বাবারা নিচে বসে আছেন, এটা আমার কাছে ভালো লাগতেছে না। অনুরোধ করব, যারা দাঁড়িয়ে আছেন ওই কর্নারে দেখতে পাচ্ছি চেয়ার খালি আছে, একটু বসার ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি। আয় হায় মাশাআল্লাহ। 7 সমুদ্র 13 নদী পারি দিতে পারলাম না। হায় 7 সমুদ্র 13 নদী পারি দিতে পারলাম না। এই গো সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বুইলেন না। আল্লাহুম্মা সাল্লিনা মুহাম্মাদিনা না মাওলানা। বাজানো বন্ধু গভীর মনোযোগ অন্তরের কান লাগানে। 1 নম্বর শর্ত আমার আল্লাহ দিয়েছেন যারা ইমানদার। এখন যদি আমি গুনাহগার ইমানদারের পরিচয় দিতে যাই, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা চলে যাবে। ইমানদার আর ইমানের পরিচয় দিয়ে শেষ করা যাবে না। কথা বলেন না, ঠিক কিনা? এক কথাই, অল্প কথাই আমি ইশারা দিয়া যাই। ইমানদার কারা? আমার নবীজির সর্বগুণে মানে যারা। সুবহানাল্লাহ কোন না কেন? ইমানদার কারা? আমার নবীজিকে সর্বগুণে মানে যারা। আল্লাহু আকবার বলেন না। নবীজিকে মানার মতো মানো। সুবহানাল্লাহ। আপনারা কষ্ট হইতেছেনি? ইমানানো আমার নবীজিকে মানার মতো নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত, সবার আগে নবীজিকে চিনো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমান আনো আমার নবীজিকে মানার মতো মানো। ঈমান আনো আমার নবীজিকে মানার। আল্লাহু আকবার বলেন না কেন? কিছু মানবেন, কিছু মানবেন না। এই মানার নাম ইমানদার হতে পারে না। আমরা দেশে নবী মানুষ না, আছে তো আমরার মতো নই। এই বন্ধুরাও আপনারা কথা কেন না? কয়ো হ্যাঁ, বুঝে না, বুঝে না, থাক, বুঝছে না, ছোট মানুষ। বলতেছিলাম গভীর মনোযোগ দেন বাজান। আমরা দেশে কিছু নবী মানুষ না আছে, নবী আমরার মতো নই, এমন মানুষ না আছে না নাই বাজান? কই থেকে কই কাহিনী যায় ইনশাল্লাহ আমার মনে থাকবে, অসুবিধা নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই নবী মানুষের লগে আমরা কোনো সম্পর্ক নাই, ঠিক না? ঠিক না? ঠিক না? নবী মানুষ না আছে, নবীর মিম্বর বইয়া ফতোয়াদের আল্লাহ হইল অফিসার, নবী হইল ফিউন। খুব একটা দিছিল বাতিজারে, খুবটা বালা মতো দিতে পারছে না। ও দেখছেন না বুঝি? আপনারা নেড়ো দেখছেন না? আরে কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর হাবিব এই মৌলবী, যার জন্য মিম্বর পাইলি, যার জন্য মসজিদ পাইলি, যার জন্য মিনারা পাইলি, যার জন্য নামাজ পাইলি, যার জন্য রোজা হজ যাকাত পাইলি, সেই নবীজি পিউন আর তুমি মুফতি। এই
কোরআন শরীফ থেকে দলিল দিব আপনি মাগো শয়তান কই লাইতাছেন কোরআন শরীফ বনে মানে আল্লাহ রাব্বুল আলামিন কইছে কোরআন আয়াত নাযিল করছে কি হাবিব আপনি বলেন না আমি তো তোমার মত নই قل انما انا بشر مثلكم বাজান জ্ঞানী বাবারা আছেন কোরআন শরীফ পড়লে গুনাহ না সওয়াব সবাই জানেন একটা হরফ পড়লে কড়া নেকি সুবহানাল্লাহ কোন না একটা হরফ পড়লে কড়া নেকি 10টা তাহলে কোরআন শরীফের মধ্যে এই যে আয়াতে কারিমা আছে উল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ইলা আখিরিল আয়াত এত বড় আয়াত প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা কইরা নেকি তাহলে পুরোটা আয়াত পড়লে 10 গুণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এই আয়াত পড়লে কি গুনাহ হইব না সওয়াব হইব এই আয়াত পড়লে সওয়াব হবে যদি নবীরে আমরার মতো মানুষ প্রমাণ করার জন্য নীল আকাশের নিচে জমিনের উপরে কোন মৌলবী এই আয়াত পড়ে সঙ্গে সঙ্গে কাফের হইয়া যাইবে কোরআন পড়লে নেকি হয় কোরআন পড়লে সওয়াব হয় যদি উদ্দেশ্য থাকে নবীরে আমরার মতো প্রমাণ করবে তাইলে কাফের কষ্ট হইতাছে আপনারা দললে আমারে ধরব যে মৌলবী কইতে অঞ্চত আমি তো ভাই ইন্ডিয়ার তাইছি না পাসপোর্ট ভিসা লাগে নাই আমি এই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মারহাবা কোন অ্যাটাক করলে আমারে করব তর্ক করলে আমার সঙ্গে করব বিতর্ক করলে আমার সঙ্গে করব আপনাদের তো কোনো ভয় নাই কথা বলেন ঠিক কিনা এ বন্ধুরে আমি একটু আগে যে বলছিলাম ঈমানের পরিচয় দিতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে আমি দিচ্ছি না আমি শানে বেলায়েতের দিকে চলে যাচ্ছি ভাইয়ারা বাবারা দোস্তেরা তাহলে বোঝা গেল এইরকম বেজাল মার্কা আকীদা যাদের কিয়ামত পর্যন্ত তাদের কোনো বন্দেগী করলে লাভ হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ারা বাবারা দোস্তেরা এই জন্য যেই কথা বলতেছিলাম আল্লাহ বলছে 1 নাম্বার শর্ত আল্লাযীনা আমানু যারা ঈমানদার হওয়ার পরে এখন মূল কথায় চলে আসলাম আমার আল্লাহ বলেন ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাহ কই বান্দারে ঈমান আনার পরে যদি তুমি মুত্তাকি হও মুত্তাকি কারে কয় যার অন্তরে আছে আমার মাওলার ভয় সুবহানাল্লাহ কোন না আরো জোরে কোন না আল্লাহু আকবার আল্লাহর ভয় আসেনি অন্তরে আহা জোরে বলেন আছে কি না খোদা সেই কুঞ্জন চিনলি না রে পাগল মন সময় থাকতে লাও তার সিনিয়ার সুবহানাল্লাহ খোদা সেই কুঞ্জন চিনলি না রে পাগল মন সময় থাকতে লাও তার সিনিয়া আল্লাহ আছে অন্তরে আসেনি জোরে আসেনি কয়জনে চিনে তারে চিনার মতো চিনছে যারা ভুলে না রে খোদা সে কুঞ্জনে চিনলি না রে পাগল মনে সময় থাকতে লও তার সিনিয়া রে খোদা সে কুঞ্জনে চিনলি না রে পাগল মনে সময় থাকতে লও তার সিনিয়া রে বন্ধু গভীর মনোযোগ অন্তরের কান লাগানে আমি আয়াতের তরজমাটা শাব্দিক তরজমাটা শেষ করতেছি আমার আল্লাহ কই ওয়া কানু ইয়াত্তাকুন ঈমানদার যারা হয়ে গেছে ঈমান আনার পরে ঈমানদার হওয়ার পরে যারা মুত্তাকি হয়েছে মুত্তাকির পরিচয় কি আল্লাহকে যারা ভয় করে আল্লাহকে ভয় করে কারা যারা আল্লাহর হুকুম মানে যারা নামাজকে ছেড়ে দেয় না যারা রোজাকে ছেড়ে দেয় না যারা হজ যাকাত সামর্থ্য হলে ছেড়ে দেয় না যারা আমার রাসূলকে মহব্বত করে যারা জানের বিনিময়ে রাসূলের মহব্বত ছেড়ে দেয় না এক কথায় যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবের হুকুম
পালন করে, আল্লাহর বই যারা অন্তরে লালন করে, আল্লাহর বইকে যারা অন্তরে ধারণ করে, আমার আল্লাহ কই তারা মুত্তাকি। আমার আল্লাহ ডাক দিয়া কই বান্দারে, ইমানদার যদি হয়ে যাও, ইমানদার হওয়ার পরে যদি তুমি আমি আল্লাহর হুকুমকে মেনে নাও, আমার হাবিবের ইতাআত ইত্তেবা করে নাও, তাহলে বান্দা তোমার পরিচয় আমি দিচ্ছি। আল্লাহ কই বান্দা, ইমানদার হওয়ার পরে যদি আমার হাবিবের ইতাআত ইত্তেবা করো, আমি মাওলার ভয় তোমার অন্তরে ধারণ করো, আল্লাহ কই বান্দা তোমার নামটা আমি আল্লাহ বান্দার খাতায় রাখবো না, বান্দা থেকে তোমারে আমার বন্ধু বানাইয়া লইব। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, দয়াল তুমি বিনে। এটা আমি না, আমার আব্বা আইতাছে গাইবা। হ্যাঁ চলবো নি? বাপে কইবে ফুত তুই একটু কম গাইস, আব্বা আমি বেশি গাইতাম না। এই জগতে বান্ধব আমার কেহ নাই, আল্লাহু আকবার। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই বাজান আমার কেহ নাই। আপন আপন মুর্শিদের নাম বলেন, দয়ালের বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। হায় হায় আমি খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি গো। আল্লাহু আকবার বলেন না। হায় হায় আমি খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি গো। আমি তোমার দিয়াছে ছবি, আমার বলতে কিছুই নাই বাজান আমার কেহ। জবানটা খুললা ডাক দেন না, দয়াল মুর্শিদ বিনে এই জগতে বান্ধব আমার কেহ। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আর একটু মায়া করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার বাবাজিরা ভাইয়েরা বন্ধুরা বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ বলেন ঈমান আনার পরে, ঈমানদার হওয়ার পরে যারা মুত্তাকি হয়, যারা তাকওয়াবান হয় তারা ওলি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই আমার ভাইয়েরা বাবারা দোস্তরা, এই জন্য আমরা ওলি আল্লাহদের সঙ্গী হতে চাই কি চাই না? আমরা গাউসে পাকের গোলামে চাই কি চাই না? এই আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া প্রেম নিয়া একটু কথাগুলো শোনেন। আমার বড় পীরা ওলিয়া বাজাডি মে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। সুবহানাল্লাহ কি বাদ জ্ঞানী পিবেন যে ওয়াসুন নাই যে হুজুরের এখন ঘরে গিয়া আফারের কাছে, ভাবিরের কাছে, আম্মারের কাছে গিয়ে সুবহানাল্লাহ কষ্ট দিতেছেন আপনারা। আমার বড় পীরকে তাজিমি করে কাতারে দাঁড়াইয়া, আমার বড় পীরকে আমার বড় বিরাউলিয়া বাজাডি মে তাজা বাচ্চা দিল রে ফোটায়া। আমার বড় বিরা মাশাআল্লাহ, এতগুলা মানুষ জবানটা খুলেন না। বাজাডি মে তাজা বাচ্চা, ওরে দেখলো যারা কেরামতি, পীরের পায়ে দিল ভক্তি গো। ভক্তি আসেনি? এই জবান খুলেন না, ভক্তি আসেনি? কদম বসি আসেনি? এই যে আমরা যে এইটা করি, এটা কিন্তু মূলত সালাম না। মৌলবী আল্লাহর রাস্তে থাকে পিছে থেকে গুড়ুর গুড়ুর করেন না, আয়ালান সামনে
দু একটা বই ফইরা আইছি। মারহাবা কইতেন না? সমাজে প্রচলিত, আমি আমার বাজানরা এই যে এইভাবে ফাওড়া কইরা আমি হারাত থেকে সালাম যে করি, এটা মূলত সালামের অংশই না। যে হুজুর কি কইতেছেন, আপনি কি এগুলার বিরোধী? না, সালাম আল্লাহর হাবিবের হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। কদম বসি অর্থাৎ ওলি আল্লাহ, পীর মুর্শেদ, উস্তাদ, মা বাপ, বুজুর্গ, গুরুজন, জ্ঞানীজন, গুণীজন, তাদেরকে পায়ে চুমা দেওয়া সুন্নত। আরে সুবহানাল্লাহ বলেন না কেন? পায়ে কি করা চুমা দেওয়া সুন্নত। আর আমরা দেশের হুজুররা ফতোয়া দিয়ে মাথা নুয়াইলে বিলে শিরিক। বাজান, আমার আব্বার বয়সী অনেকে আছেন, আমি কিতা উদাহরণ দিতাম, মাথা কি নুয়াইলে ওই শিরিক? একটু আওয়াজ দেন, মাথা কি নুয়াইলে ওই শিরিক? উদাহরণ দিতাম নি, থাক আর বেশি অপমান করে লাভ নাই। বাবারা আমার গভীর মনোযোগ দেন। এখন কদম বসি মানে লক্ষ্য করেন জ্ঞানী বাবারা, আল্লাহর দোহাই আমি হাসাহাসির জন্য কথাগুলো বলছি না, একটু মনোযোগ দিয়ে শোনেন। কদম বসি মানে কদম বসি হাদিসে আছে, কিন্তু মাথা নোয়ান যাইত না। তো ঠিক আছে, মাথা যদি না নোয়ান যায়, আমি কিন্তু দাঁড়াই হয়ে দেখাই বেয়াদবি নিয়ে না। মাথা যদি না নোয়ান যায় কদম বসি করার জন্য, তাহলে মনে করেন আমি আমার বাজারের কদম বসি পায়ে চুমা দেবো, কি দেবো? এটা শিক্ষার জায়গা না বাবা, কথা বলেন না। আমরা ক্লাস করি, আলহামদুলিল্লাহ আমরা শিক্ষক মানুষ, বুঝি মানুষকে কিভাবে প্র্যাকটিক্যালি বাস্তবে কথাগুলো শিখাইতে হয়। আমার বাজানটা যদি আমি কদম বসি করতাম তাই, তাহলে হুজুরের ফতোয়া দিতেছে কি মাথা নড়াইছে, তাহলে বাজান তো চেয়ারে বসা টাইমটা ফাওড়া, আমি কি তুমি কেল্লা যাবে এবারে বসা ফাওড়া দিতে মাথা নন যেত না। তো কষ্ট হইতেছে আপনারা, আমি তো মাথা নুয়াইতেছি না। বেড়া ফাওড়া বেড়া মনে করেন মুরব্বী বাপ, আপনার আব্বা ও কুস্তাদ হয়েছে, ওই রিসেন্ট আপনার মাথাটা আকাশের বাড়ি তুলবে, তুললে আপনি ফাওড়া তুললেন লাতি দিব নি সাফা সুফা ফাতারে। আরে কথা বলেন না কেন? এদের মধ্যে আদব নাই, এদের ছাত্রদের আদব নাই, এদের শিক্ষকদের আদব নাই, এই জন্য এরা আল্লাহর ওলিগণের প্রতি আদব রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আদব নাই। আজকে আমরা ব্যর্থ আমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দিতে, যার কারণে দেখবেন বাবার সঙ্গে বেয়াদবি, উস্তাদের সঙ্গে বেয়াদবি, গুরুজনের সঙ্গে বেয়াদবি। কষ্ট পাইতেছেন? আর কিছু চেয়ার আসেনি বাজে, ওই কই কয়েকটা চেয়ার দেন। প্রয়োজনে আমার বাবারা একটু সামনের দিকে চেয়ারগুলো নিয়ে আসেন, একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা ভলান্টিয়ার ভাইরা একটু আগায় বসার সুযোগ দেন মানুষদেরকে। অনেক বাবারা দাঁড়িয়ে আছে। মুহাম্মাদ নবীর ইশকে হরে পাগল দেওয়ানা, শয়নে স্বপ্নে দেখবা মদিনা। আল্লাহ মহব্বতে পড়েন না, মুহাম্মাদ ওয়ালা। ওরে দেখলো যারা কেরামতি, পীরের পায়ে দিছে ভক্তি গো, মনে শুনি, তারা আখেরাতে পাবে মুক্তি। গেল মুরিদ হইয়া তারা আখেরাতে পাবে মুক্তি, গেল মুরিদ হইয়া। বাজাডি মে তাজা বাচ্চা দিল রে ফোটায়া, আমার বড় বিরলিয়া। বাজাডি মে
বন্ধু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমি আমার মূল আলোচনা আজকে যেটা রেডি করছিলাম, আমি সেই কথাটা এখানে বৈশা যেটা রেডি করছিলাম, আমাকে বলছে গাউসে পাকের শান বলার জন্য। গাউসে পাকের শান আমি গুনাহগার কি বলবো রে? আমার গাউসে পাকের শান আজমত বলার কোনো যোগ্যতা আমার নাই। এই আমার ভাইয়েরা, বাবারা, দোস্তরা রে, আমার গাউসে পাক সরকারে বাগদাদ যিনি বলেছেন আমার মুরিদের কোনো ডর নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার মুরিদের মুরি কাসিদা গাউসিয়া শরীফ, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি। কি আপনারা কাসিদা শরীফ পড়েন না? গিয়ারবি শরীফ আসেনি এই এলাকায়? আছে আছে আছে। কাসিদা শরীফ পড়েন না? গাউসে পাকের কথা বল, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি। মুরিদি রে, আমার মুরিদ, আমার গোলামের কোনো ভয় নাই। কেন নাই? আল্লাহ আমার রব। যেরকম আল্লাহু আকবার। বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার গাউসে পাক তিনি হলেন সুলতানুল প্রেসিডেন্ট, অর্থাৎ অলিকুলের বাদশাহ, যিনি অলিকুল ও মানুষকে অলি বানান, যিনি দেওয়া নজরে মানুষ অলি হয়, মানুষ অলি আল্লাহ হয়, পাপিষ্টরা অলি আল্লাহ হয়, মূর্খরা অলি আল্লাহ হয় আমার গাউসে পাকের নজরে। ঠিক না বে ঠিক? আরো জোরে কোন ঠিক না বে ঠিক? এই আমার বন্ধু, আমি এই দিকে একটু ইশারা দিচ্ছি, আমি বলতে চাই এই জন্যই তো আমরা ওলি আল্লাহর পাগল। সুবহানাল্লাহ কোন না? ওলি আল্লাহর পাগল কিনা? জোরে বলেন না, আমরা ওলি আল্লাহর পাগল কিনা? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের গান লাগানে। ওলি আল্লাহর পাগল হইলে কি লাভ হয়? ওলি আল্লাহর গোলাম হইলে কি লাভ হয়? ওলি আল্লাহদেরকে মহব্বত করলে কি লাভ হয়? আমরার দেশে কিছু মানুষ আছে, তারা বলে বেড়ায় আমি কারো গীবত করার জন্য চেয়ারে বসি নাই। তাহলে যারা বলে বেড়ায় যে ওলি আল্লাহর আর কোনো ক্ষমতা নাই, মানুষ কেন মাজারে যায়, মানুষ কেন দরবারে যায়, মানুষ কেন দরগাহে যায়, আমি বলবো আমার কথাটা রেকর্ড করেন, ওলি আল্লাহর ক্ষমতা আছে কি না? ওলি আল্লাহদেরকে আমার আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছে? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগানে। সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিবে নওয়াজ, আমার খাজা বাবার লেখা একটা কিতাব, ওই কিতাবটার নাম হলো আনিসুল আরওয়াহ। সুবহানাল্লাহ। আমার খাজা গরিবে নওয়াজের লেখা কিতাব, ওই কিতাবের নাম হলো আনিসুল আরওয়াহ। আনিসুল আরওয়ার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার গরিবে নওয়াজ নিজে এই আলোচনাটা নকল করেছেন। তিনি বর্ণনা করতেছেন, দুনিয়ার মুসলমান ওলি আল্লাহদের দরবারে বেশি বেশি যাইও। আল্লাহু আকবার বলেন না? না, নিষেধ করছেন। খাজা গরিবে নওয়াজ তিনি বলতেছেন, আমি খুব সংক্ষিপ্তভাবে কথাটা বলার চেষ্টা করব, রাত্র অনেক হয়ে গেছে, আপনারা যারা অপেক্ষমান, আমি তো বুঝতেছি। ঠিক না বে ঠিক? প্রেম আছে না নাই? আর যেই রাত হইছে হন করলাম হে সুরের সময়। সুবহানাল্লাহ কেন রে? প্রেমের বিষ আছে না নাই? প্রেমের বিষে দর্শে গজার আরে কি করে রে ও ও যায় তার গো মুর্শিদের প্রেমে পরাণ যাই রে, পরাণ যাই রেসবির প্রেমে পরাণ যাই রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, দোস্তরা রে, আমার গরিবে নওয়াজ এই আলোচনাটা কিতাবের মধ্যে লিখছে। তিনি বলতেছেন একজন আল্লাহর ওলি, যার নামটা আপনারা জীবনে বহু আলেমদের কাছ থেকে শুনেছেন। এই কথাটা বলেই আমি আমার মূল আলোচনার সমাপ্তির দিকে নিয়ে যাব। যার নাম আমি এখন বলছি আপনারা জীবনে বহুবার শুনেছেন, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ কইতেন না? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনির সময়ের মধ্যে একটা অগ্নি পূজারী ছিল। এটা আমি বানিয়ে বানিয়ে বলছি না, আমরা দেশে অনেকে কয় সুন্নি হুজুররা কিছু কারামত কইয়া যায়, কিন্তু মানে এগুলা বানোয়াটি ইয়া নাই, দলিল নেই।
কয়নি কয়নি কয়নি, আরে বলেন না কয়নি। না 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 বাবা, সুন্নি উলামায়ে কেরাম যারা, হক্কানি উলামায়ে কেরাম যারা, ওলি আল্লাহর পাগল যারা, এরা বানায়া বানায়া কথা কয় না। আরে কথা বলেন না ঠিক কিনা? গভীর মনোযোগ নোট করান। তিনি বলতেছেন, এ হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনির জামানার মধ্যে একজন অগ্নি পূজারী ছিল। অগ্নি পূজারী মানে আগুনের পূজা করত, যার নাম ছিল শামাউন। একদিন না, 2 দিন না, 70 বছর সে আগুনের পূজা করছে। নাউজুবিল্লাহ। কত বছর? যারা বলেন না কত বছর? 70 বছর আগুনের পূজা করছে। জগতের বন্ধুরা রে, একদিন কিছু লোক হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে বলতেছে, বাজান আপনি মানুষকে ঈমানের দাওয়াত দেন, আপনি মানুষকে ইসলামের দাওয়াত দেন, অথচ আপনার একজন প্রতিবেশী আছে, আপনার বাড়ির কাছে একটা লোক আছে যে এই মানুষটা আগুনের পূজা করে, আপনি কি তাকে ঈমানের দাওয়াত দেওয়ার প্রয়োজন মনে করেন না? আপনি কি তাকে দাওয়াত দিবেন না? আল্লাহর ওলি কয়, তাই নাকি, চলো তার বাড়ি যাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি তার বাড়িতে গেলেন, গিয়ে দেখতেছে লোকটা আগুনের পূজা করবে, প্রস্তুতি নিচ্ছে। ডাক দিয়া কই, শামাউন রে, আগুনের পূজা কেন করো? আগুনের তো কোনো ক্ষমতা জোরে বলেন না, আগুনের কোনো ক্ষমতা নাই, আগুনের পূজা করে কোনো লাভ নাই। এই শামাউন, আগুনের পূজা ছাইরা দাও, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দাসত্ব করো। শামাউন ডাক দিয়া কই, আপনি কে, কেন আসলেন? আমি কেন আগুনের পূজা ছেড়ে দেব? শামাউন কিন্তু উনারে চিনে। সুবহানাল্লাহ। ধরা দেয় না। আল্লাহু আকবার কইতেন না? শামাউন ডাক দিয়া কই, আপনি এখানে আইসা কোনো লাভ নাই, আপনার জায়গায় আপনি চলে যান, আমি আগুনের পূজা ছাড়তে পারবো না। 70 বছর পর্যন্ত শামাউন আগুনের পূজা করে। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কই, শামাউন আগুনের পূজা ছেড়ে দাও, আগুনের পূজা ছাড়বো না। ঠিক আছে, আপনি যখন এতই বলছেন, এই পূজা ছাইরা দিলে আমার লাভ কি? আল্লাহু আকবার কইতেন না? যেরকম না, আল্লাহু আকবার। এই পূজা যে ছাইরা দিয়াম, আমার লাভ হইব কি? আমার কোনো ফায়দা হইব নি? আমার কোনো উপকার হইব নি? 70 বছর ধরে আগুনের পূজা করতেছি, আর আপনি বলবেন এটা ছেড়ে দেব? কেন ছেড়ে দেব? আল্লাহর ওলি কই, তোর লাভ হবে, আমি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোরে মাফ কইরা দিবে। শামাউন মনে মনে কই, সুযোগ পাইছি। সুবহানাল্লাহ কই না রে? কি পাইছি? জোরে বলেন না, কি পাইছি? সুযোগ পাইছি, কাজে লাগাইয়াম। শামাউন কো, ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আমি মুসলমান হওয়ার জন্য, আমি মুসলমান হয়ে যাব, আমি কালেমা পাঠ করব, আপনার ধর্মে দাখিল হব, তবে আমার একটা শর্ত আছে। কি আছে? আব্বারা, ভাইয়েরা, জ্ঞানী গুণী বন্ধুরা, গভীর মনোযোগ। শামাউন কয়, আমার শর্ত আছে। আল্লাহর ওলি কয়, তোর শর্তটা কি? এবার শামাউন ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি, হযরত হাসান বসরি গো, আপনি আমাকে মুসলমান বানানোর জন্য আসছেন, আমি আপনার কাছে একটা শর্ত রাখলাম, যদি আপনি আমার শর্ত মানিয়ে নেন, আমি মুসলমান হয়ে যাব। শর্তটা কি? একটা কাগজ নেব। কি করতে হবে বলো? এবার শামাউন ডাক দিয়া কই, ওই কাগজটার মধ্যে লেখা দেন শামাউন জান্নাতি। আল্লাহু আকবার কয় না রে? এই কাগজটার মধ্যে কি করেন? লেখা দেন শামাউন জান্নাতি। আল্লাহর ওলি কই, পণ্ডিতি করিস না, মুসলমান হলে হ, নাইলে আমি চলি যাই। সুবহানাল্লাহ। মুসলমান হলে তার লাভ না? একটু কথা বলেন, তার লাভ না? এরপরে দেখেন লাভ তো আছে, আবার শর্ত দেয়। কেমন শর্ত? ওরে লেখা দেওয়া লাগবে ও জান্নাতি। দেখছেন নি ব্যাপারটা? আল্লাহর ওলি কই, এটা সম্ভব নয়, এটা আমি পারবো না। কেন পারবেন না? যদি না পারেন চলে যান, আপনি আমাকে মুসলমান বানাইতে হবে না। আল্লাহর ওলি কই, কে জান্নাতি কে জাহান্নামী এটা তো আমি জানি না, জানে কে? জবান খুলে বলেন, জানে কে? আমি তোমাকে সার্টিফিকেট দিতে পারবো না। ওই পাগলা কই, যদি না পারেন চলে যান। আল্লাহর ওলি চিন্তা করলেন, ভাবলেন, স্থির করলেন। চিন্তা ভাবনা স্থির করার পরে তিনি বলতেছেন, ঠিক আছে দাও, কাগজ দাও। আল্লাহর ওলি লেখছেন শামাউন জান্নাতি। ওলিরা পারেনি, আওয়াজে বোঝা যায় না।
ওলি আল্লাহদেরকে ক্ষমতা দিয়েছেন কে? আমার গাউসে পাকের হাতে ক্ষমতা দিয়েছেন কে? খাজা গরিবে নেওয়াজের হাতে ক্ষমতা দিয়েছেন কে? বাবা শাহজালাল ইয়ামিনী মুজাররদের হাতে ক্ষমতা দিয়েছেন কে? এই আমার বন্ধুরা, আল্লাহর ওলিগণকে যদি না মানেন, কোরআনকে মানা হয় না। আল্লাহর ওলিগণকে যদি মহব্বত না করেন, কোরআনকে মহব্বত করা হয় না। কারণ আমার আল্লাহ নিজে আল্লাহর ওলিগণের শানে কোরআনে আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধু যারা, তাদের কোনো খৌফ মানে ভয়, হুজুন মানে চিন্তা, ভয়ও নাই, চিন্তাও নাই। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এবার দেখেন মজার কাজ কারবারে। আল্লাহর ওলি যখন তাকে সার্টিফিকেট দিয়ে দিলেন, আল্লাহর ওলি যখন তাকে জান্নাতি লিখে দিলেন, এবার কয় নাও কাগজ, এখন তো মুসলমান হইতে পারো। আল্লাহু আকবার বলেন না, এখন তো মুসলমান হইতে পারো। এবার সামন ডাক দিয়ে কই বাজান, বেয়াদবি না, অন্যায় অপরাধ নিয়েন না। আমি একটা শর্ত দিয়েছি, আপনি আমার শর্ত মেনেছেন, তবে এখন আমার আরেকটা শর্ত আছে। আল্লাহু আকবার বলবেন না, এখন আমার আরেকটা শর্ত আছে। আল্লাহর ওলি কই কি ব্যাপার, তুমি কথা ঠিক রাখো নাই? বাজান বেয়াদবি না, কথা ঠিক রাখতেছি। আপনি একটা শর্ত মানছেন, আরেকটা শর্ত মান্না লন, আমি ওয়াদা করলাম মুসলমান হয়ে যাব। আবার আল্লাহর ওলি ডাক দিয়া কই শর্তটা বলো। এবার সামন ডাক দিয়া কই বাজান, যেই কাগজটার মধ্যে আপনি লেখা দিছেন সামন জান্নাতি, আপনি চিনেন জানেন, মনোযোগ, আপনি চিনেন জানেন আপনার আশেপাশে কাছে দূরে এমন 40 জন ওলি আব্দাল গাউস কুতুব যারা, আপনি 40 জন ওলি আল্লাহর দস্তখত লয়া দে। আল্লাহু আকবার বলেন না কেন? যে কাগজে আপনি আমাকে লিখে দিয়েছেন শামাউন জান্নাতি, এই কাগজ তো আমি পাইছি। এই কাগজটার মধ্যে 40 জন ওলি আল্লাহর দস্তখত লয়া দেন। আচ্ছা কোন আগেরটা তো আচ্ছা জায়গা আছে, লেখা দিছি, এত জাহান্নামে যাক না জান্নাতে যাক, এটা আল্লাহ পাক গাফুর রহিম, যেটা করে করবো না। সুবহানাল্লাহ না। এখন যে তুই আমারে বললি 40 জন ওলি আল্লাহর দস্তখত লয়া দিতাম, এ বেটা ওলি কি কপালে লেখাতে হয়? কথা কানা ওলি কি মানে এটার কোনো সাইনবোর্ড থাকে নাকি? তো ওলি কেমনে চিনব? হ্যাঁ, ওলিয়ে ওলি সিনে। এলাকার সুর ডাকাত সুর সব সারা দেশে আছে। একটা সুরের যদি ধরেন, পুরা ইউনিয়নের সুরের লিস্টি আপনি পাইবেন। কথা কয় না রে? আমার বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আল্লাহর ওলি কই এটা হয় না, আমি কেমনে 40 জনের দস্তখত লইলাম? আমি তো চিনি না, জানি না। এতে কই আমি জানি, আপনি চিনেন জানেন। এ আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এবার যখন জবরদস্তি করতেছে, আল্লাহর ওলি কই যা, বুঝছি তোর পাগলামি থামতো না, দে কাগজ দিয়ে চলে যা, আমি 40 জন ওলি আল্লাহর দস্তখত লয়া তোরে দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন না কেন? 40 জন ওলি আল্লাহর দস্তখত নিছে, নেওয়ার পরে তার কাছে দিছে, নে এখন তো কালমা পড়বি। সুবহানাল্লাহ কর না বাজান। হ্যাঁ, দেখছেন নি প্রেম কারে কয়? এই এখন তরিকতের পাগল আছেন না? অনেকে অনেক পীরের কাছে মুরিদ হইছেন। আমি জিজ্ঞেস করবো না কে কার কাছে মুরিদ হইছেন। অনেক পীরের কাছে মুরিদ হয়েছেন। 20 বছর, 22 বছর, 32 বছর, 36 বছর অনেকে আছেন, আছেন না? আমি নগণ্য মানুষ, আমার কাছে আল্লাহ ক্ষমা করুন, আমি সাধারণ মানুষের কাছে আয়, অনেকে কয় বাইরে এত বছর হয়েছে মুরিদ হইছে, কিছু পাই না। হ্যাঁ আসেনি, কিছু পাই না, 0 হে মনোযোগ, গভীর মনোযোগ। আমি এই দিকে আর সামনে পারছি না। না, পীরের বাইত আইলে গেলে চলতো না, কিছু পাওয়ান লাগবো। সুবহানাল্লাহ না, কিছু পাইতে হবে না? আমরা কিছু পাওয়ার জন্য যাই না? কিতা বলেন, কথা বলেন ঠিক কিনা? এই পাগলা কই বাজান, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগে শুনেন। বাজান, আপনি আমার একটা শর্ত মানছেন, 2টা শর্ত মানছেন, 3 নম্বরে আমার আর কোনো শর্ত টর্ত নাই, আমি অক্ষণই মুসলমান হয়ে যাবো গা। তয় আমার শেষ একটা ওসিয়ত আছে।
শিক্ষা লন কেমনে প্রেম করন লাগে সুবহানাল্লাহ কোন আমার আবেজান গভীর মনোযোগ অন্তরের কান লাগান আল্লাহর লিখে কি ঠেকানের মধ্যে আমারে ফালাইলি তোর দুইটা শর্ত মানছে আবার ওসিয়ত কি তারে আব্বা গো আমি তো এখনই মুসলমান হয়ে যাব তবে শর্ত না ওসিয়ত আপনাকে কি করে যাই আমি যখন মুসলমান হওয়ার পর মারা যাব সুবহানাল্লাহ কোন আমি যখন মারা যাব এই যে কাগজটা যেই কাগজটার মধ্যে আপনি আমারে জান্নাতে লেখা দিয়েছেন যেই কাগজটার মধ্যে 40 জন ওলি আল্লাহর দস্তখত লয়া দিয়েছেন এই কাগজটা আমি সামান্য যখন মারার পরে কবরে রাখবেন গো আমি সামান্যের কাফনের সাথে এই কাগজটা আমার কবরে দিয়া দিয়ে আল্লাহু আকবার জিন্দাবাদ আমি মরলে তোমরা সবাই করিও এই কাম করেন না করেন কয়া যাই আমার কাফনেতে লেখা দিও দয়াল নবীর নাম সুবহানাল্লাহ কি বাদ দিয়ে কইবার কি বাকি রাখছি আমার কাফনেতে লেখা দিও মুর্শিদ কেবলার নাম সুবহানাল্লাহ বলেন না কেন আমার মরণের রাখবে আমাকে কবরে রাখবে নি জিজ্ঞাসিলে বলবো ছিলাম মুর্শিদের গোলাম জিজ্ঞাসিলে বলবো ছিলাম মুর্শিদের গোলাম আমার কাফনেতে লেখা দিও দয়াল নবীর নাম আমার কাফনেতে লেখা দিও এবার সামন ডাক দেখবেন বাজান এই কাগজটা আমি সামনের কাফনের মধ্যে দিয়ে আমার কবরে দিয়ে দিয়েন আল্লাহর ওলি কই ঠিক আছে অনেক লম্বা আলোচনা আছে এবার সে কালিমা পড়লো মুসলমান হলো লোকটা যখন মারা গেল মারা যাওয়ার পরে আল্লাহর ওলি তাকে মুসলমানদের নিয়ম অনুযায়ী তাকে কি করলেন গোসল দিলেন কাফন পরালেন দাফন করলেন কবরস্থ করার পরে যিনি যখন সবাই যার যার বাড়িতে চলে গেল আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনিও যখন তিনি বাড়িতে চলে আসলেন চলে আসার পরে রাত্রবেলা হয়ে গেল তিনি বিছানার মধ্যে এইভাবে বসলেন বসে বসে তন্দ্রায় চলে গেলেন জিমানির মধ্যে চলে গেলেন এখনো ঘুমান নাই ভাবতেছেন হায় হায় আমি কি করলাম কে জান্নাতি কে জাহান্নামী এই এখতিয়ার তো আমার নাই কাউকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা তো আমার নাই এই অধিকার আমার নাই এই পাওয়ার আমার নাই আমি তো সামান্য জান্নাতি লেখা কবরে পাঠাইছি আমি কি ভুল করলাম আমি কি শুদ্ধ করলাম আমি কি ঠিক করলাম আমি কি বেঠিক করলাম চিন্তায় পড়ে গেলেন পেরেশান হয়ে গেলেন চিন্তা করতে 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 চিন্তা করতে আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের মধ্যে চলে গেলেন ঘুমের মধ্যে গেলেন ঘুমের মধ্যে যাইয়া দেখে রে সুন্দর পূর্ণিমার চাঁদের মতো চেহারা জল 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 করে এত সুন্দর চেহারার একজন মানুষ গুনগুনাইয়া একটা সুন্দর বাগানের মধ্যে ঘোরাফেরা করতেছে আর গুনগুনাইয়া কি যেন বলতেছে তিনি কানটা কাছে নিলেন শুনতেছে সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মতের নিদান হে আমার মতের নিদান নবী গো আপনাই শিয়রে পেলে থাকিবে না আমার মরণের জালা ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূল গুনগুনায়া আমার রসুলকে ডাকতেছে দরুদ সালাম পড়তেছে আল্লাহর অনেক পাশে গেলেন এ পাগলা কে তুমি এত সুন্দর চেহারার মানুষ আমি তো দুনিয়াতে কাউকে দেখি নাই কে কে তুমি কে তোমার পরিচয় দাও পাগলা ডাক দিয়ে আমার পরিচয় আমি কেন দেব আপনি তো আমার পরিচয় দিবেন
আল্লাহু আকবার। আমি কি আমার পরিচয় দেব? আপনি আমার পরিচয়টা একটু দেন। আল্লাহর ওলি কই পাগলামি করো না, তোমাকে আমি কখনো দেখি নাই। না দেখছেন দেখছেন, আপনি চিনেন আমি কে? এবার আল্লাহর ওলি ডাক দেয়, কই তাড়াতাড়ি বলো কে তুমি, তোমার সাথে পরিচিত হওয়া দরকার। এবার সামন ডাক দেয়, কই আল্লাহর ওলি গো আমি শামাউন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি শামাউন। আল্লাহর ওলি কই না, এটা হতে পারে না। কেন পারে না? শামাউন ছিল কালো চেহারার মানুষ, সারা জীবন আগুনের পূজা করেছে। অগ্নি পূজা করার কারণে তার চেহারাটা একেবারে কালো হয়ে গেছে। তুমি শামাউন হতে পারো না। আল্লাহর ওলি যখন এই কথা বললেন, বাজান গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এবারে পাগলা ডাক দেয়, কই হুজুর বিশ্বাস করেন আর না করেন আমি শামাউন। আল্লাহর ওলি বিশ্বাস করতে চায় না। আমার শামাউন ডাক দিয়া কই আপনারা কেমনে বিশ্বাস করাইতে হয় আমি জানি। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলেন না আমি। আল্লাহর ওলি কই কেমনে বিশ্বাস করাইবি? এবার শামাউন ডাক দিয়া কই আল্লাহর ওলি গো, যেই কাগজটার মধ্যে আপনি আমার জান্নাতি লেখা দিছেন, যেই কাগজটার মধ্যে লেখা দিছেন শামাউন জান্নাতি, যেই সার্টিফিকেটটা আমারে দিছেন, যেই সার্টিফিকেটের মধ্যে 40 জন ওলি আল্লাহর দস্তখত দিয়া দিছেন, যেই সার্টিফিকেটটার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি শামাউনের জীবনের গুনাহগুলো মাফ কইরা দিছে। আমি শামাউন রে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতি বানাইছে। এই কথা বলে কাফনের ভিতর থেকে 5 দিন থেকে এই সার্টিফিকেটটা বের করলেন। সার্টিফিকেটটা বের করিয়া এবার শামাউন কি করলেন? আল্লাহর ওলির হাতের মধ্যে দিয়া বললেন, এই নেন আপনার সার্টিফিকেট, এই কাগজ এখন আর আমার দরকার নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। ঘুম থেকে ওইটা দেখে রে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আল্লাহর ওলি ঘুম থেকে ওইটা দেখে স্বপ্নের যে ঘটনা, ঘুমের মধ্যে ওই শামাউন যেই সার্টিফিকেটটা আল্লাহর ওলির হাতের মধ্যে দিয়েছে, এই সার্টিফিকেট এখন আর ঘুমের দেশে নাই। এই সার্টিফিকেট এখন আর শামাউনের হাতে নাই। ঘুম থেকে ওইটা দেখে রে এই সার্টিফিকেট আল্লাহর ওলি হাসান বসরির হাতে দেখা যায়। আনিসুল্লাহ গরিব নওয়াজের কিতাব, মৌলবী কিতাবাদি কিছু পড়ো। আল্লাহর ওলির শান মান আছে কিনা চর্মচকদা দেখো। কথা বলেন না? ঘুমের মধ্যে যে ঘটনা দেখছে এইটা ঘুমের মধ্যে সীমাবদ্ধ না। আপনি আমি ঘুমে কত তৈ দেখি দেখিনি। কথা বলেন না কেন? দেখেন কিনা? কত কিছু দেখি, কিন্তু ঘুম থেকে উঠা দেখি ফারাবাস। কথা কনা। কিন্তু আল্লাহর ওলি যা দেখলেন ওই সার্টিফিকেট আর এখন ওই কবরের দেশে নাই। এই সার্টিফিকেট আল্লাহর ওলির হাতে দেখা যায়। কোন সুবহানাল্লাহ। পাশান মোনামার আর সায়রনা আউলিয়ার দরবার। পাশান জবান খুলে আর সায়রনা, জবানটা খুলা বলেন পাশান মোনামার আর সায়রনা মাওলার দরবার। পাশান মোনামার আর সায়রনা রাজবি শরম আউলিয়ারা এসকের বলে অঘটন ঘটাইতে পারে। সুবহানাল্লাহ। ফারেনি ফারেনি। ওই যে কইছিলাম বাজা ডিমে তাজা বাচ্চা ফুটাইছিল,
জুড়ে বলেন না ফুটাইছে নি? আমার গাঁওসে পাক রাস্তা দিয়ে যাই, তাকাইয়া দেখে রে দোকানদার দোকানি ডিমগুলাকে সিদ্ধ করে ফেলেছে। এতগুলা ডিম সিদ্ধ দেখে আমার গাঁওসে পাক মনে মনে ভাবলেন, হাই হাই এগুলা যদি সিদ্ধ না হতো, এগুলা যদি তাপ দেওয়া হতো, প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা হইতো। সুবহানাল্লাহ বলেন না? আমার গাঁওসে পাক এমন ধারণা করতে দেরি রে, ওই সিদ্ধ ডিমগুলা, যেই ডিমগুলা সিদ্ধ করা হয়ে গেছে, প্রত্যেকটা ডিম ফাইটা এক একটা বাচ্চা বের হতে দেরি না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন কে? যারা মাজারের বিরোধিতা করেন। যদি আমার আলোচনাটা আপনি সরাসরি শুনতেছেন, এগুলা বাদ দেন। আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনী, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আমার বন্ধুদের সঙ্গে যারা গোস্তাকি করে, আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজে যদি যুদ্ধ ঘোষণা করে, উপায় আছে? সারা পৃথিবীর সমস্ত মৌলবী, উলামা, ফুজালা, ফুকাহা, তুলামা সবাই মিলে যদি আল্লাহর বিরুদ্ধে আজকে যুদ্ধ করব, কেন ওলিদেরকে তো ক্ষমতা দিল আল্লাহ? পারবো নি? জোরে বলেন পারবে? অতএব সাবধান। যদি কেউ বলেন যে মাজারে শরীয়তের বাহিরে কোনো কাজ হয়, হ্যাঁ আসুন, মৌলিক আলোচনায় আসুন। কথা বলেন না ঠিক না বেঠিক? মৌলিক আলোচনায় আসুন। শরীয়ত বহির্ভূত কাজ আমরাও সাপোর্ট করব। কথা বলেন ঠিক কিনা? আপনি শখ করে আম গাছ লাগাইছেন, কি গাছ? আম গাছ লাগাইছেন, 5 বছর পর আম আসলো, এত মিষ্টি আম, ভিতরে পোকা। আপনি কি গোড়া থেকে গাছটা কেটে ফেলে দিবেন না পোকা নিধনের ওষুধ দিবেন? একটু কথা বলেন না। পোকা নিধনের ওষুধ দিবেন না? মাজারে ওলি আল্লাহগণ শুয়ে আছে, বেয়াদবি কেন করেন? মাজারে ওলি আল্লাহর শুয়ে থাকে, আপনি দূর থেকে কেমন বেয়াদবি করেন? যদি বহির্ভূত শরীয়তের বাহিরে কাজ হয়, আপনি ওলামায়ে কেরামদেরকে নিয়ে, সমাজের দায়িত্বশীল ব্যক্তিদেরকে নিয়ে আপনি এই শরীয়ত বহির্ভূত কাজগুলাকে বন্ধ করে দেন। জিয়ারত বন্ধ করার মতো দুঃসাহস আপনি করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? বুঝে না? আমাদেরকে মাজার পূজারি বলে ট্যাগ লাগায়, দুঃখ লাগে অন্তরে। আমরা আশিক ওলি দাবি করি, আল্লাহর ওলিগণের প্রেম আমাদের অন্তরে আছে দাবি করি, কিন্তু তাদের কথাগুলোর প্রতিবাদ করেন না। কেন করেন না? সাবধান। আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। কথা বলেন ঠিক কিনা? শেষ। আমার বাজান চলে আসতেছেন। আমরা যখন মাজারে যাই, অজু করে ঢুকি। একটু কথা বলেন। অজু করে ঢুকি, আদবের সাথে দাঁড়াই, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি, ফাতিহা পড়ি, ফালাক পড়ি, নাস পড়ি, ইখলাস পড়ি, তাকাসুর পড়ি, দরুদ শরীফ পড়ি, মিলাদ শরীফ পড়ি, কিয়াম শরীফ পড়ি, জিকির করি, তাসবিহ তাহলিল আদায় করি, সর্বশেষে মাওলার দরবারে ফরিয়াদ করি, এ ইমানদার মুসলমান, আমি জানতাম চাই এটি কি পূজা না ইবাদত? কষ্ট হইতেছে আমাদের। এগুলা কি পূজা না ইবাদত? অতএব ইবাদতকে যারা পূজার সঙ্গে তুলনা করে, আর যাই হোক এরা মুসলমান হতে পারে না। চলবে? আজকে আর বেশি কিছু বললাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘোষণা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আনার পরে মুত্তাকি হন। মুত্তাকি হওয়া মানে আল্লাহর ওলি হওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচাইতে মজার ব্যাপার হলো ঈমানের উপর গুরুত্ব দিতে হবে আগে। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান যার নাই, তার মধ্যে কোনো বুজুর্গি নাই। কথা বলেন না? ঈমানদার না হলে ওলি হওয়ার কোনো সুযোগ নাই। এই কথাটা মনে রাখবেন। টার্নিং পয়েন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, ঈমান আনার পরে আমল। আবার না, আমরা ঈমান আছে, আমল লাগতো না। কথা কন না? না কে আমল দেয় কিতা করে? ঈমান আছে না নাই? আমল লাগতো না, এই কথায় বলার কোনো সুযোগ। ঈমানদারের জন্যই আমল। সুবহানাল্লাহ কোন?
ইমানদারের জন্যই কি? যে হুজুর বুঝলাম না। হ্যাঁ, ইমানদারের জন্য বন্দেগী, বেঈমানের কোনো বন্দেগী নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বলেন যে আমি ইমানদার, আপনি নামাজ পড়তেই হবে। আপনি যদি বলেন আমি ইমানদার, রোজা রাখতেই হবে, আল্লাহর হাবিবের সুন্নাহ মানতেই হবে। ইমান নাই, আপনার বন্দেগীরও দরকার নাই। বাজান, ফুলসেরাতের পোল পার হতে হবে না? এটা কি ফিসে না সামনে? একটু কথাগণ শেষ, আপনারা কষ্ট দিয়ে লাইছি, বুঝা লাইছি। ফুলসেরাতের পোল পার হওয়া লাগবে কিনা? এই ফুলসেরাতের পোল কিভাবে পার হবেন? গভীরে মনোযোগ দেন। মুফাসসিরিনে কেরাম কিছু আলোচনা করছেন, আমি একটা ইশারা আপনাদের কাছে দিয়ে যাই, গভীর খেয়াল করেন। অমাবস্যার রাত্রে, কোন রাত্রে? চোখ দেয়া দেখা যায়? কথা কয় না। লাইটের পাওয়ার থাকে নাকি? অন্ধকার না? সবাই বলেন অন্ধকার না? দুইটা ছেলেকে ডাক দিয়ে যদি বলেন এই দৌড় দিয়া কেডা ওই গাছের কাছে যাইতে পারস, তারে পুরস্কার দেন, হে কইবা আপনি পাগল। কথা বলেন না কেন? সে কি বলবে? কেন পাগল বলবে? অমাবস্যা, নিজের হাতটা প্রসারিত করলে হাত দেখা যায় না। কথা ঠিক না বেঠিক? আমি নিজের শরীরটাই দেখতে পাই না, আমি রাস্তা দেখবো কিভাবে আর দৌড় দেব কিভাবে? কথা বলেন। এখন ঠিক আছে, আপনি যদি তার হাতে একটা টর্চ লাইট দিয়া, কোন লাইট? 15 টাকা গ্যাস মেসেজের লাইটগুলা থাকে, এই লাইট দিয়া যদি আপনি তাকে বলেন দৌড় দাও, দৌড় দিতে না পারলেও হাঁটতে পারবে। আল্লাহর দোহাই, শেষ কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। দৌড় দিতে না পারলেও কি করতে পারবে? যদি কেউ বলেন ইমানদার আশিকের রাসূল আমরা আমল নাই, ভুল ধারণা আপনার। আপনি যদি ইমানদার হন, আপনার জন্যই আমল। সুবহানাল্লাহ বলেন না কেন? একটা টর্চ লাইট দিয়ে যদি আপনাকে বলা হয় এবার দৌড় দেন, দৌড় দিতে না পারলে হাঁটতেও পারবেন। এখন টর্চ লাইটের চাইতে যদি একটু বেশি পাওয়ারফুল লাইট, ওই যে 120 টাকা দামের যে সার্চ লাইট গুলো আছে না, চাইনা ফরে যাইতাছি আমি, কথাটা বুঝছেন? আমি উদাহরণ করে নিতেছি। 120 টাকা দামের যে লাইটটা আছে না, এখন টর্চ লাইটটা ফেলাই দেয়া যদি 120 টাকা দামের সার্চ লাইটটা দেই, এই লাইটটা দিলে দৌড়টা একটু বাড়তো না? জোরে কর না, দৌড়ের গতিটা একটু বাড়তো না? হনাইটাও ফেলাই দেন, ওই যে বিদেশি হনাইন চাইনা লাইট, বড় বড় যে লাইটটি, এইটি যদি আইন না দেন, দৌড়ের গতিটা কি কমবো না আরো বাড়বো? এখন বিদেশি কালা কালা লাইটটি জানে, লম্বা লম্বা লাইট। কষ্ট আছে আপনারা? বুঝেননি আমার কথা? আমার বাড়ি আহরা, বুঝছেননি? এক ডিস্ট্রিক্টের মানুষ, আখাউড়ার সন্তান, এটা আশুগঞ্জ। আমার কথা যদি একটু না বুঝতে পারেন, কার কথা বুঝবেন? এই লাইটগুলা হাতে নিয়ে, বিদেশি লাইটগুলা লইয়া যদি আপনি দৌড় দেন, এখন আমি জানতাম সাই বন্ধুরে, টর্চ লাইটের গতি, সার্চ লাইটের গতি, এরপরে চাইনা লাইটের গতি, এরপরে এই বিদেশি পাওয়ারফুল সার্চ লাইটের গতি। এই আমার ভাইয়ারা, বাবারা, বন্ধুরা রে, এই সাইটটা গতি কি একরকম না ভিন্ন রকম? জবান খোলা বলেন, একরকম না ভিন্ন রকম? আমার ভাইয়েরা, বাবারা, দোস্তরা, আল্লাহর হাবিব বলছেন ইমানদার উম্মত ফুলসিরাতের পোল পার হওয়া লাগবে। এই আমার ভাইয়েরা, বাবারা, দোস্তরা রে, নারাই তাকবীর এই আওয়াজে হবে না, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আল্লামা আব্দুর রহমান রিজভী সাহেবের আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে, আজকের মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? মনোযোগ দেন, কথাও শেষ। মারহাবা কইতেন না? শেষ কথাটা হইন লন, শেষ কথাটা হইন লন।
তাহলে যার লাইটের পাওয়ারের যত গতি বেশি তার দৌড়ের গতিও তত যেরকম তত ইমানদার। ইমানদার এখন আইন মূল কথাটা কয়ালাই ইমানদার, যেই ইমানদারের আমলের জোর যত বেশি হবে রে, যেই ইমানদার যত বেশি বেশি আমল করবে ওই ইমানদার তত তাড়াতাড়ি 50,000 বছর লাগবে না, 30,000 বছর লাগবে না, তত তাড়াতাড়ি চোখের পলকে পলসরাতের পোল পার হইয়া যাইবে। লাইটের পাওয়ার বেশি, দৌড়ের গতি বেশি, তেমনি ভাবে ইমানদার আমল বেশি, তোমার ফুলসেরাত পার হওয়ার গতিও বেশি। সুবহানাল্লাহ কোন না? আমরা আমল চাই কি চাই না? জবানটা খুললা কোন চাই কি চাই না? আল্লাহ আমরা ইমানি আমলি, ইমানি আমলি, ইমানি আমলি জিন্দেগি তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আল্লাহ পাকের ইবাদত, রসুল পাকের মহব্বত, মা বাবার খেদমত, পীর মুর্শিদ ওলি আল্লাহদের সাহাবত, এই চারটার সমন্বয়ে জীবনটারে গঠন করবেন। তাইলে এই জীবন ওই জীবন, কোন জীবন? ওই যে বলেছিলাম তুমি এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ওই জীবন গঠন করে যেন আমরা কবরে যাইতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি বিদায় রস করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।